বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের সবাইকে সর্বপ্রথম জানাই শুভ সন্ধ্যা। তো আজকেই সন্ধ্যার সময় আমি বানিয়ে নিলাম ডিম ও গ্রেভির তরকারি। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, একদম থপথপে তরকারি, খুবই অল্প সময়ে বানিয়েছি। তো সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ওয়েলকাম আমার নিউ ইউটিউব চ্যানেল নার্গিস কুকিং ব্লগে, তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এখন 6টা ডিম নিয়ে চলে এসেছি। এটা এখন বানাবো তরকারি রাতের জন্য খাওয়ার জন্য কিছু ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে ডিম দিয়ে কিছু বানানো যাক। তো ডিমটা আমি আলু দিয়ে বানাবো না, এমনি ঝোল করবো একদম বেশি করে পেঁয়াজ দিয়ে। সেই জন্য আমি একটা বড় সাইজের কড়া গ্যাস চুলার উপরে বসিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3 গ্লাস মতো পানি। আর ডিমগুলোকে এইভাবে সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে 10-20 মিনিট। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডিমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ফিরে এলাম 10-20 মিনিট পর। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে। ডিমগুলো কিন্তু একটুও ফাটেনি, একদমই কিন্তু গোটা রয়েছে। ডিমগুলো কিন্তু খুবই ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দেওয়ার কারণ হচ্ছে এই ডিমগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে একদম খোলাগুলো ছেড়ে যায়। তো বন্ধুরা এবার আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা রিফাইন তেল, দিয়ে 3 থেকে 4টা পেঁয়াজ আমি আলাদা সাইডে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সংখ্যাটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, যেহেতু ডিমের গ্রেভি তৈরি করব। তো কড়াটা একটু বড় সাইজের কারণে পেঁয়াজগুলোকে কিন্তু একদম একটুখানি দেখাচ্ছে সেরকমটা কিন্তু না। এখানে কিন্তু আমি 4টা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসায় আমি এতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে কি, এতে একটুখানি কিন্তু কাঁচা লঙ্কার কি বলে ওটা ঘ্রাণ আসে। আর আমি এটা আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চিমটি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 2 চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে এটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দেবো না, এটা ততক্ষণের জন্য একটুখানি মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এটা ভালো করে কষানোর পরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু আমি বেশি দিইনি, দিয়ে দেবো একটুখানি মতো পানি, যাতে না মশলাগুলো পুড়ে যায়। সেই জন্য আমি মশলা কষানোর সময় একটুখানি করে পানি ইউজ করে থাকি, তোমরাও ইউজ করে দেবে। মশলা কিন্তু একদমই পড়ে না। তো মশলাগুলো পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরম মশলা কিন্তু ইউজ করিনি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মতো জিরা গুঁড়ো। দিয়ে এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেহেতু আমি বানাবো ডিমের গ্রেভি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠান্ডা পানি দিয়ে রাখার জন্য ডিমগুলো কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এটাকে এখন আমি খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলো এখন খোলাগুলো ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অনেকটাই ফুটে এসছে। তো আমি যে ডিমগুলো আলাদা সাইডে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এখন এই ফুটন্ত ঝোলের ওপরে দিয়ে দেবো। এটা আমি একটা একটা করে এইভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রেখে দেবো 10-20 মিনিট মতো। দেখতেই পাচ্ছ বন্ধুরা 10-20 মিনিট পরে একদম পানিটা কিন্তু শুকিয়ে গেছে, একদম কিন্তু গাঢ় হয়ে গেছে পেঁয়াজটার জন্য। একদম জেলের মতো থপথপে হয়ে গেছে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। একদম কম সময়ে কম মশলায় বানিয়ে নিলাম ডিমের গ্রেভি। ডিমগুলো দেখতেই পাচ্ছ আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। প্লেটে সার্ভ করে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে কিন্তু আমি রুটি বানাইনি, আজকে আমি ভাবলাম ডিম দিয়ে কিছু বানানো যাক। আমার 2 মেয়ে কিন্তু ডিম খুবই পছন্দ করে, সেই জন্য আমি ডিমের গ্রেভি ঝটপট বানিয়ে নিলাম। এখন আমি চলে এসেছি আমার ঘরে, এখন বাজে হচ্ছে রাত 9টা। এখন আমি আমার 2 মেয়েকে খাইয়ে দেবো। তো বন্ধুরা রান্নাঘরে অতিরিক্ত গরমের কারণে আমি কিন্তু পুরোপুরিভাবে ঘেমে গেছি, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। চুলও আঁচড়ানোর টাইম পাইনি, রান্না ছাড়াও কিন্তু ঘরের অন্যান্য কাজ থাকে। তো এখন আমি আমার 2 মেয়েকে খাইয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তো তোমরা কারা কারা খাবে অবশ্যই আমার বাড়িতে চলে এসে তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক করতে একদমই ভুলবেন না। আমার এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুহানা তোমাদেরকে হাই করার চেষ্টা করছে, ও ক্যামেরা অবধি ঠাঁই পাচ্ছিল না, সেই জন্য আমি ফোনটাকে একটু নিচু করে নিয়েছি যাতে ওকে তোমাদের দেখাতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।